শীতকালেই সবাই গাজর হালুয়া বানায়, কিন্তু আমার খুব খেতে ইচ্ছা করছিল, তো তাই বানিয়ে নিয়েছিলাম। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। দুদিন ধরে বেশ বৃষ্টি হচ্ছে, ওয়েদারটাও বেশ ঠান্ডা ঠান্ডা, আর ফ্রিজে কিছুটা গাজরও ছিল, তাই ভাবলাম যে গাজর হালুয়া বানিয়ে নিই। এই দেখো, গাজর পুরো গ্রেট করে মিহি করে রেখেছি, আর নিয়েছি কিছু ড্রাই ফ্রুটস। এখানে আছে কাজু আর আলমন্ড। চলো এবার বানিয়ে নিই। তাওয়াটা গরম হয়ে গেছে, এবার এতে দিয়ে দেবো একটু ঘি। ঘিটা গরম হয়ে গেলে ড্রাই ফ্রুটসগুলো দিয়ে একটু ভেজে নেবো। সামান্য একটু ভেজে নিয়ে এগুলো তুলে রেখে দেবো। ওই প্যানেতেই দিয়ে দেবো 1 চামচ ঘি। গাজর হালুয়াতে ঘি একটু বেশি পরিমাণেই লাগে, আমি একটু কমই ইউজ করেছি, তোমরা চাইলে আর একটু বেশিও ঘি দিতে পারো। ঘিটা গরম হয়ে যাওয়ার পর ওতে দিয়ে দেবো আগে থেকে গ্রেট করে রাখা গাজরটা। আমি যে পরিমাণ গাজর নিয়েছি, ঘিয়ের পরিমাণটা আর একটু বেশি হলে ভালো হতো, কিন্তু আমি একটু কম ঘিয়েই বানিয়েছি। তোমরা চাইলে আর একটু বেশি ঘি দিয়ে বানাতে পারো। গাজরটা কিন্তু বেশ ভালোভাবে ভেজে নিতে হবে, যদি ঠিক করে ভাজা না হয় গাজরের একটা কাঁচা গন্ধ থেকে যাবে। তাই মিডিয়াম আছে খুব ভালো করে গাজরটা ভেজে নিতে হবে। ভালো করে ভাজা হয়ে গেলে এরপর দিয়ে দেবো এতে পরিমাণ মতো দুধ। এবার সব কিছু ভালো করে মিশিয়ে নেব। বেশ ভালো করে মিশিয়ে নেওয়ার পর এটা ঢাকা দিয়ে রেখে দেবো 5 থেকে 10 মিনিট। এই সময় গ্যাসের ফ্লেমটা একদম মিডিয়াম টু লো হিটে করবেন। এরপর দিয়ে দেবো 1/2 চা চামচ এলাচ গুঁড়ো। কালকে ফেসবুকে যত ভিডিও দেখেছি বা যত পোস্ট দেখেছি, সবাই খিচুড়ির ভিডিও ফটো আপলোড করেছে। আমি মনে হয় একমাত্র আছি যার খিচুড়ি খাওয়া হয়নি কালকে। হালুয়া প্রায় 80% হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এই সময় দিয়ে দেবো 1/2 বাটি চিনি। চিনির পরিমাণটা তোমরা দেখতেই পাচ্ছ কতটা দিলাম। চিনিটা দেওয়ার পর ভালো করে চিনিটা মিশে যাওয়ার 5 থেকে 10 মিনিটের মধ্যেই হালুয়াটা আমি নামিয়ে নেব। অনেকে এর থেকেও একটু ড্রাই করে, কিন্তু আমার খুব ড্রাইটা পছন্দ নয়, তা আমি এইভাবেই নামিয়ে নিয়েছিলাম। এরপর দিয়ে দেবো ড্রাই ফ্রুটসগুলো। তোমরা চাইলে কিশমিশও দিতে পারো, আমার কিশমিশ খুব একটা ভালো লাগে না, ওই জন্য দিইনি। দেখতে পাচ্ছ গাজরের হালুয়া পুরো রেডি। তোমরা কারা কারা গাজরের হালুয়া খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানিও। চলো এবার আমি একটু খেয়ে দেখি খেতে কেমন হয়েছে। খেতে কিন্তু এটা বেশ ভালো হয়েছিল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। যারা ফেসবুক বা ইনস্টা থেকে দেখছো ভিডিওটা, তারা অবশ্যই আমার পেজটি ফলো করে দিও। যারা ইউটিউব থেকে দেখছো তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আরও খেতে থাকো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।